একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ 16টি বছর যাদের নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, যাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, আমাদেরও নেতাকর্মী খুন হয়েছে, সমস্ত কিছুর মূলে ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে, তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে 16টি বছর 17টি বছর তাকে দেশের বাইরে নির্বাসন রাখা হয়েছে। তার এবং তার পরিবারের কাছে মিথ্যা মামলা দিয়েছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য ইলিয়াস আলী সহ আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে খুন করেছে। সর্বশেষ আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে প্রকাশ্যে বিগলকে স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে আমাদের প্রায় 14 থেকে 1500 নেতা কর্মীকে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হত্যা করেছে। সমস্ত কিছুর মূলে ছিল একটা বিষয়, একদিকে ছিল কোটা আন্দোলন, আর একদিকে ছিল গণতন্ত্রের মধ্য দিয়ে এদেশে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনের মধ্য দিয়ে। আজকে আমরা বলতে চাই, এই কোটা আন্দোলন বলেন আর আমাদের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেখানে যারা কোটায় আজকে যারা এখানে আপনার প্রিয় সত্যটা উচ্চারণ করছেন, প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিনিধিমূলক সরকারের কথা বলছেন, আমি তাদেরকে বলতে চাই তারা অন্য কোন দেশের কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য আগামী দিনে নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি হতে না পারে ওই প্রচেষ্টা তারা মাঠে নেমেছেন। যত রকম ষড়যন্ত্র করেন না, যে দেশ থেকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, এরশাদকে থাকার জন্য হাসিনার সাথে নির্বাচন গিয়েছেন, আবার আমাদের সাথে আপনারা নির্বাচনে আসছেন। আজকে আবার আরেকটা ষড়যন্ত্র করে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা কায়েম করে নির্বাচনকে ভঙ্গ করতে চান। বাংলাদেশের মানুষ আপনাদের অস্তিত্ব বিলীন করে দিবে যদি আগামী দিনে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চান। গণতন্ত্রের পথ রুদ্ধ হবে না। আপনারা ফিরে আসুন গণতন্ত্রের পথে। যে নির্বাচনে 4টি নির্বাচনের তৈরি করবে, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সঠিক নির্বাচনের জন্য আগামী দিনে আমরা মনে করব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এই নির্বাচনের নেতৃত্ব দিবেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যে নির্বাচনের নেতৃত্ব দিবেন তারেক রহমান, এবং বর্তমানে ইউনূস সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আর আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন এই সরকারকে একটি বৈধ নির্বাচনের জন্য যত রকম সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। তাই আমি বন্ধুদের আপনাদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে কোন ষড়যন্ত্রে বাংলাদেশে টিকে থাকবে না। আগামী দিনে একটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।